তাহলে কি মায়ের থেকেও বড় মেয়ের? হ্যাঁ, কারণ উন্মুক্ত ক্লিভেজে হট স্বস্তিকার কন্যা শীঘ্রই অভিনয়ের জগতে পা দেবেন কি অন্বেষা? মেয়ে অন্তপ্রাণ স্বস্তিকা। বহুবার তাকে বলতে শোনা গিয়েছে, আমরা দুজনে একই সঙ্গে বড় হয়েছি। কলেজে পড়ার সময়ই কোলে এসেছিল অন্বেষা। টেকেনি প্রতিম সেনের সঙ্গে বিয়ে। মেয়েকে সামলেই কেরিয়ার গড়েছেন একা মা স্বস্তিকা। অন্বেষার সঙ্গে তার সম্পর্কটা বন্ধুর মতো। মাকে সর্বদা আগলে রাখেন অন্বেষা। এখন অবশ্য মায়ের থেকে অনেকটা দূরে টলিপাড়ার এই স্টার কিড। স্বস্তিকা মানেই অকপট, অনায়াস, মায়ের মতো স্পষ্ট বক্তা 24 বছর বয়সী অন্বেষা। দীর্ঘদিন ঘর ছাড়া অন্বেষা মুম্বাই থেকে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আপাতত ব্রিটিশ যুক্তরাজ্যে সাইকোলজি নিয়ে মাস্টার্স করছে। পড়াশোনার ফাঁকে ঘুরে বেড়াতে দারুণ ভালোবাসেন। সময় পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা এক্সপ্লোর করতে। সম্প্রতি বিদেশের এক নাইট ক্লাবে বন্ধুদের সঙ্গে নাইট আউট করতে দেখা গেল অন্বেষাকে। ডিপ নেকের ককটেল ড্রেসে উন্মুক্ত অন্বেষার বক্ষ বিভাজিকা বোল্ড অবতারে ঘায়েল করলেন স্বস্তিকা কন্যা। জানলে অবাক হবেন, অন্বেষার অভিনয়ের প্রতি কোনো টান নেই। ভুলেও দাদু বা মায়ের পথে হাঁটতে আসবেন না তিনি, স্পষ্ট জানিয়ে দিয়েছেন সে কথা। একবার এক নেটিজেন স্বস্তিকা কন্যার কাছে জানতে চায় ভবিষ্যতে কি অভিনয়ের জগতে পা দেবেন তিনি। বেশ বিরক্তির স্বরেই স্বস্তিকার মেয়ে জানিয়েছিলেন, তোমাদের কি মনে হয় আমি এত কষ্ট করে ইউকেতে এসে পড়াশোনা করছি কলকাতায় ফিরে অভিনেত্রী হব বলে? বাহ, কি মনে হচ্ছে এখন আমি বাড়ি ফিরে এসেছি? কলকাতার ছেলে শ্লোক চন্দনের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ অন্বেষা। হবু জামাইয়ের সঙ্গে দারুণ বন্ডিং কিন্তু স্বস্তিকার। একসঙ্গে 3 জনের আড্ডাও জমে। স্বস্তিকা ও প্রমিত সেনের একমাত্র কন্যা অন্বেষা। বিয়ের 2 বছরের মাথায় স্বামীর ঘর ছেড়েছিলেন তিনি। তবে আজও আইনি বিচ্ছেদ হয়নি নায়িকার। বাবা মার বিচ্ছেদের পর মায়ের কাছেই বড় হয়েছেন। একা হাতেই মেয়েকে মানুষ করেছেন অভিনেত্রী। মেয়েকে নিজের মতো করে বড় হওয়ার স্বাধীনতা দিয়েছেন স্বস্তিকা। বেছে নিতে দিয়েছেন পছন্দের ক্যারিয়ার। মাসখানেক আগেই হিন্দুস্তান টাইমস বাংলাকে অন্বেষার আফসোসহীন মেজাজ নিয়ে স্বস্তিকা বলেন, আমার মধ্যে যে সত্তা রয়েছে ওর মধ্যে সেগুলো আরো বেশি করে থাকা উচিত। পৃথিবী যেদিকে এগোচ্ছে তাতে নিজের মতো করে জীবনটা গুছিয়ে নেওয়াটাই জরুরি। আমি ওর বয়সে অত গোছানো ছিলাম না। সময় এগিয়েছে, অনেক বদল এসেছে। নিজের যা ঠিক মনে হবে সেটা করাটাই জরুরি। তাছাড়া মায়ের সব বারণ শোনবার বয়সও ওর নেই।